নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের গন্তব্য ছিল, সন্ধেবেলায় আমরা এসেছিলাম সাউথ ক্যালকাটার এখন ট্রেন্ডিং স্পট, যেটাকে অনেকে বলে আড্ডা হাব, মানে একদম আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা হলো দক্ষিণ কলকাতার পাটুলি। তো পাটুলিতে আছে নাকি ফ্লোটিং মার্কেট, ভাসমান মার্কেট। এটা আমাদের কলকাতায় প্রথম, 5-6 বছর হয়েছে চালু হয়েছে, আমি আগে কখনো আসিনি। তো ফ্লোটিং মার্কেট দেখব, এটা মনের মধ্যে বেশ একটা এক্সাইটমেন্ট ছিল। কাশ্মীরের ফ্লোটিং মার্কেট দেখেছি, রিসেন্ট থাইল্যান্ড ঘুরে এলাম, সেখানকার ফ্লোটিং মার্কেট দেখেছি, যেগুলো মানে চোখ বন্ধ করলেও মনে পড়ে যায়, ভোলার মতো নয়। কিন্তু এই মার্কেটে যখন আমি ঢুকলাম তখন দেখলাম যে খালটার ওপর মার্কেটটা হয়েছে, খালের জলটা পুরো পচা, প্রচণ্ড মশা এবং একটা বিশ্রী গন্ধ। এখানে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এখানে দোকানের পসরা খুলে বসেছেন। কিন্তু এরকম পরিবেশে কি বলুন, ক্রেতারা আসে কখনো? দেখে খারাপ লাগলো দোকানিদের দেখে, যে তারা দোকান সাজিয়ে বসে আছে কিন্তু ক্রেতা নেই। আর এই যে ব্রিজ বানিয়েছে যে কাঠের পাটাতন দিয়ে, মানে ওই নদী পুকুরটার ওপর দিয়ে, যখন তখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে মেনটেনেন্সও এখানকার টোটাল জিরো। তো যাই হোক, ফ্লোটিং মার্কেটটা ঘুরলাম, ইচ্ছা ছিল কলকাতায় পাটুলি দেখতে যাব, ভাসমান মার্কেট, তো সেটাও দেখলাম। এরপর চলে এলাম মেন রোডে। মেন রোডের ধারে যেখানে পার্কের মতো করা, বসার জায়গা করা, সেই জায়গাটা সত্যিই প্রশংসনীয়, খুবই ভালো লাগছিল। 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষ সন্ধেবেলা এখানে এসে ভিড় জমায়। মূলত দক্ষিণ কলকাতার লোকেরাই বেশি আসেন, কেননা উত্তর কলকাতা বা আমাদের মতো মফস্বলের লোকদের জন্য পাটুলি জায়গাটা অনেকটা দূরের জায়গা। যেরকম আমরা যখন এখানে আসব, তখন এখানে আসার জন্য আমরা ক্যাব তো পেয়ে গেছিলাম, কিন্তু ফেরার সময় খুব সমস্যা হচ্ছিল, কিছুতেই উবেরের বুকিং নিচ্ছিল না, গাড়ি কিন্তু এখানে খুব কম। সেই চিন্তাভাবনা করেই আপনারা এখানে আসবেন। আর এত সুন্দর আলো দিয়ে জায়গাটা সাজানো, এত মানুষের ভিড়। আর আমাদের কলকাতার যেসব আইকনিক জায়গাগুলো আছে, যেরকম ধরুন দক্ষিণেশ্বর বা বিভিন্ন রকমের পুজো, দুর্গা ঠাকুরের মূর্তি, বা আমাদের পশ্চিমবঙ্গের যেগুলো ওই কী বলে ওটাকে, কন্যাশ্রী, এই হ্যানাতানা, এইসবের এখানে বিভিন্ন রকম মডেল তৈরি করা আছে, যেগুলো দিয়ে এই জায়গাটা সাজানো। আর এই যে প্রিয় ঝালমুড়ি, এটাও কিন্তু এখানে পাওয়া যায়। বেলুন বাচ্চাদের জন্য তাও পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গল্প করার মতো বা সন্ধে কাটানোর মতো জায়গা কিন্তু পাটুলি। আর এখানে রয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান, যে দোকানগুলোর ছোট্ট ছোট্ট নাম, যে নামগুলো দেখতে বেশ ভালো লাগে, দোকানের নামগুলো বেশ আনকমন। আর খাবার কিন্তু অনেক সস্তা অন্য জায়গার তুলনায়, এবং খাবারের ফুড কোয়ালিটিও গুড। তো আমরা এখানে পুরো পরিবার এখানে এসেছিলাম, বাচ্চারা এখানে এটা ওটা খেলো, খাবারের কোয়ালিটি ভালো এবং টেস্টি। তো সন্ধে কাটানোর জন্য যে কোনো দিন, যে কোনো সময় আপনারা এই পাটুলিতে এসে ঘুরতে পারেন। এখানে কিন্তু কোনো টিকিট বা কোনো কিছু লাগে না, ওপেন প্লেসে এই জায়গাটা, একদম রাস্তার উপর। আর বেশ মনোমুগ্ধকর, ভালো লাগবে সন্ধেবেলা কিছুক্ষণ পরিবারের সাথে হোক, বন্ধুর সাথে হোক, বান্ধবীর সাথে হোক, বসে কাটাতে কার না ভালো লাগে। সেই ধরনেরই এই জায়গাটা। তবে রাত যত বাড়ে এখানে কিন্তু ইয়াং ছেলে মেয়েদের ভিড়টা বেশি বাড়তে থাকে। আর আমাদের মতো যারা মধ্যবয়সী, তাদের জন্য বিকালবেলা বা সন্ধ্যেবেলাটা পারফেক্ট, যারা পরিবার নিয়ে আসতে চাইবেন। তো ভিডিওটা কেমন লাগলো, পাটুলি আমার চোখে আপনারা কেমন দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজকের মতো নমস্কার, টাটা। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট।